আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা আমাদের সেকেন্ড যে প্রবলেমটা আছে সেটা সলভ করব। সো এই জন্য আপনি যেটা করবেন, লুপ এন্ড লজিকের ওয়েবসাইটে চলে আসবেন। এর ইজ দ্য ওয়েবসাইট লিংক। এন্ড আফটার দ্যাট প্রবলেম সলভিং সেকশনে চলে আসলে আপনারা এখান থেকে প্রথমে যেটা করবেন নিজে নিজে সলভ করার ট্রাই করবেন। আফটার দ্যাট এখানে যে যদি না পারেন, ইন দিস কেস আপনি ভিডিওটা দেখবেন। সো চলেন আমরা সলভে চলে যাই। সো আমরা সলভে যদি চলে আসি, আমাদের প্রবলেমের যে পেজ আছে সেটাতে ল্যান্ড করলো। সো এইখানে যা বলা আছে খুবই সিম্পল একটা প্রবলেম। সো এই প্রবলেমটা জাস্ট বিগিনারদের জন্য, যেহেতু জাস্ট আমি একটু এক্সপ্লেন করে দিই কি হচ্ছে এখানে। এক্সট্রিমলি বেসিক, নাম যেরকম সেরকম বেসিক আর কি। সো এখানে বলছে দুইটা ভেরিয়েবল রিড করতে বলছে। ইট মিনস আপনাকে দুইটা ভেরিয়েবল ইনপুট নিতে হবে। দেখেন, প্রবলেম সলভিং এ সবকিছু কিন্তু প্রবলেমের ভিতরে বলে দেওয়া থাকে। সো আপনাকে জাস্ট ফিগার আউট করতে হবে যে আপনাকে কি করতে হবে স্টেপ বাই স্টেপ। সো এখানে বলছে রিড টু ভেরিয়েবলস নেমড এ এন্ড বি and make the sum of these two variables। আপনাকে দুইটা ভেরিয়েবল রিড করতে বলছে। and in problem solving, read মানে আপনাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে বলছে, and তারপরে সেই দুইটার সাম বের করতে বলছে, অর্থাৎ সামেশন বের করতে বলছে। ওকে, আচ্ছা। assigning its results to the variable x, x এর ভিতরে রেজাল্টটাকে অ্যাসাইন করতে বলছে, and then x কে আমাকে প্রিন্ট করতে বলছে। প্রিন্ট x as shown below। তো নিচে যেভাবে বলা আছে, নিচে যেভাবে দেখানো আছে সেইভাবে x কে আমাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট end line after the result, it means আমরা জানি যে আমাদের যখন এই সিপি বা কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং এ যখন আমরা বিভিন্ন অনলাইন জাজে যখন আমরা কন্টেস্ট দেই, তখন আমাদের প্রিন্টএফ এর শেষে আমাদের ব্যাকস্ল্যাশ এন এই নোটেশনটা ইউজ করতে হয় নিউ লাইন ক্যারেক্টারের জন্য। সো এটা এখানে আমাকে ওয়ার্ন করছে। সো এটা কিন্তু অ্যাজ এ বিগিনার এক্সট্রিমলি বেসিক প্রবলেম দেখে এটা ওয়ার্ন করা আছে। সব জায়গায় করা থাকবে না, বাট আপনাকে বুঝতে হবে যে কোথায় এটা ইউজ করতে হবে। ওকে, আদারওয়াইজ ইউ উইল গেট প্রেজেন্টেশন এরর। যদি আপনি এটা না ইউজ করেন তাহলে আপনি প্রেজেন্টেশন এরর দেখবেন। সো আমি যখন একবারে আর্লি স্টেজে ছিলাম, যখন শুরু করছিলাম শেখা, তখন হয়তো বা আমি দেখতেছি যে হ্যাঁ, আমার কোড ব্লকস বা ভিএস কোডে এটা আমি এই কোডের সলিউশন করে রান করতেছি, এক্সাক্ট অ্যাজ ইট ইজ আউটপুট আসতেছে, বাট সাবমিট করলে সাবমিট নেয় না। সমস্যা কি? সমস্যা হচ্ছে প্রেজেন্টেশন এরর। ওকে, সো প্রেজেন্টেশন যেন এরর না আসে, যেন আপনাকে ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে হবে। এরপরে সেকেন্ড পোর্শনে ইনপুট। ইনপুট হিসেবে আপনি কি নেবেন সেটা বলে দিছে। বলছে যে দুইটা ইন্টিজার নাম্বার ইনপুট নেবেন। সো আপনাকে দুইটা ইন্টিজার নাম্বার ইনপুট নিতে হবে। এন্ড এরপর আউটপুট, প্রিন্ট দ্য লেটার এক্স। আউটপুটে কি করতে হবে সেটা বলে দিয়েছে। এন্ড এক্সাম্পল আপনার এখানে দিয়েছে যে স্যাম্পল ইনপুটের এগেইনস্টে স্যাম্পল আউটপুট কি হয়েছে। এখানে আমাদের যেহেতু দুইটা ভেরিয়েবল ইনপুট নিতে বলছিল, এই যে আমাদের ইউজার দুইটা ভেরিয়েবল ইনপুট দিছে, এটার এগেইনস্টে এটার যে সামেশন বা যোগফল সেটা কিন্তু আমার এখানে প্রকাশ করছে। এন্ড এখানে প্রকাশের সময় কিন্তু অবশ্যই যেটা মেইনটেইন করছে সেটা হচ্ছে এক্স ইকুয়াল একটি স্পেস দিয়ে ইকুয়াল আবার একটি স্পেস দিয়ে সামেশনটা, অর্থাৎ 19। ওকে, সো এইভাবে। সো প্রোগ্রামিং এন্ড প্রবলেম সলভিং দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। আপনি যে সিনট্যাক্স জানতেছেন বা কনসেপ্ট জানতেছেন সেটা একটা জিনিস, আর প্রবলেম সলভিং আরেকটা জিনিস। যদি এটা খুবই এন্ট্রি লেভেলের প্রবলেম, যদি আপনাদের প্রবলেম সলভিং এর বা প্রোগ্রামিং রিলেটেড যদি কোনো কনফিউশন থাকে, দেন আমাদের কারেন্টলি একটা ব্যাচ চলতেছে, ইউ ক্যান জয়েন, যেখানে আমরা একবারে বেসিক থেকে স্ক্র্যাচ অ্যাডভান্স পর্যন্ত সবকিছু কভার করে থাকি। সো চলেন এটাকে এখন আমরা সলভ করি। আমরা তো ব্রেকডাউন করলাম, সো লেটস সলভ ইট। সো আমরা সবার প্রথমে কি করবো, আমাদের আমাদের এখানে কি করতে হবে, দুইটা ভেরিয়েবল আমাকে রিড করতে হবে, দুইটা ইনপুট নিতে হবে। সো আমি এই জন্য এখানে কি করলাম, এখানে লেটস সে আমরা এখানে দুইটা ভেরিয়েবল আগে নিয়ে নিই। দুইটা ভেরিয়েবল ইন্ট এ কমা বি। ওকে, একসাথে আমি ডিক্লেয়ার করে দিলাম। ফাইন। এরপর আমি কি করবো, এরপর আমার ইনপুট নিতে হবে, এবং ইনপুট নেওয়ার জন্য সি প্রোগ্রামিং এ আমরা স্ক্যানএফ কে ইউজ করি। সো আমরা এখানে স্ক্যানএফ টা ইউজ করতেছি। স্ক্যানএফ, আমরা এটার ভিতরে কি ইনপুট নেব, দুইটা ইন্টিজার নাম্বার ইনপুট নেব, এবং আপনারা জানেন ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য %d নোটেশন ইউজ করতে হয়। %d স্পেস দিতে হবে, আবার %d। ওকে, এখন এখানে দেখেন আপনার এখানে কি বলছে যে দুইটা ভেরিয়েবল আপনাকে রিড করতে বলছে এন্ড বি। যেহেতু এ আগে আসছে, ইটস বেটার বা গুড প্র্যাকটিস। এখানে ইনপুটে অনেক সময় ইনপুটে ম্যাক্সিমাম টাইম সামনের দিকে দেখবেন যে মেনশন করা থাকবে। সো এখানে প্রথম যে ইনপুটটা দিচ্ছেন সেই প্রথম ইনপুটটা কিন্তু আপনার এখানে কই যাবে, প্রথম ইনপুটটা যাবে এ এর ভিতরে। ওকে, প্রথম ইনপুটটা যাবে এ এর ভিতরে। সো আমরা এর ভিতরে ইনপুটটা কিভাবে দিয়ে থাকি, আমরা অ্যাড্রেস অফ অপারেটর ইউজ করি, অ্যাড্রেস অফ এ। সেকেন্ডটা যাবে কার ভিতরে, আচ্ছা এটা আমরা এখানে স্মল লেটার হবে। সেকেন্ডটা আমাদের যাবে বি এর ভিতরে, সো বি, এবং লাস্টে সেমিকোলন, শেষ। এরপরে আপনি চাইলে বিভিন্ন ভাবে এটাকে সলিউশন করতে পারেন। এখানে যেটা বলছে, এখানে বলছে যে দুইটাকে যোগ করে যোগফলটা এক্স এর ভিতরে রাখতে হবে, দেন এক্স কে প্রিন্ট করতে হবে, এইভাবেও করতে পারেন। অথবা আপনি ডিরেক্ট এখানে প্রিন্টএফ একটা কি বলে এটাকে, একটা প্রিন্টএফ দিয়ে আপনি এটাকে এখানে করে ফেলতে পারেন। এখানে যেভাবে বলছে সেভাবে করি, পরেরটা আপনারা নিজেরা একটু করে নেবেন। এখানে লেটস সে আমরা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার এক্স। এক্স ইকুয়াল, আমরা এখানে ডিরেক্ট আমরা এ আর বি এর যে ইউজার ইনপুট দিছে এক্স ডিক্লেয়ার করলাম, সাথে সাথে এখানে এ প্লাস বি করে দিই। ওকে, সো এ প্লাস বি, তার মানে এই এক্স এর ভিতরে এ আর বি এর যোগফলটা স্টোর করা আছে। এখন আমার পালা এক্স কে প্রিন্ট করা। সো প্রিন্টের জন্য আমার প্রিন্টএফ ফাংশন লাগবে। সো প্রিন্টএফ নিলাম, এন্ড আমরা এটার ভিতরে কি করতেছি, প্রিন্টএফ ফাংশন, এন্ড এটার ভিতরে আমাকে যে একটা ভ্যালু প্রিন্ট করতেছি। বাট আমার প্রিন্টের জন্য কি করছে, প্রথমে এক্স থাকতে হবে, স্পেস, তারপরে ইকুয়াল, আবার স্পেস, তারপরে এই সামেশনটাকে আমাকে প্রিন্ট করতে হবে। সো ইন দিস কেস তাহলে আমরা এখানে কি করতেছি, এক্স দিচ্ছি, স্পেস, ইকুয়াল দিচ্ছি, স্পেস, আমরা সামেশন প্রিন্ট করতেছি। সামেশন কার ভিতরে আছে, এক্স এর ভিতরে। এক্স এর ডেটা টাইপ কি, ইন্টিজার।
সো ইন্টিজারকে প্রিন্ট করতে গেলে আপনাকে এখানে %d দিতে হবে। ওকে? অনেকে কি করবে? এটা করার পরে এখানে সেমিকোলন দিয়ে চলে যাবে। বাট আপনাকে এখানে বারবার বলে দিছে যে প্রিন্ট এন্ড লাইন আফটার দ্য রেজাল্ট। রেজাল্টের পরে আপনাকে এন্ড লাইন না দিলে আপনার এখানে প্রেজেন্টেশন এরর খাবেন আপনি। সো আপনার এখানে বাধ্যতামূলকভাবে আপনার এখানে ব্যাকস্ল্যাশ এনটা দিতে হবে। ওকে? অ্যান্ড এই %d কাকে ডিনোট করতেছে? x কে ডিনোট করতেছে। সো দ্যাট আপনি এখানে x দিচ্ছেন এবং লাস্ট হচ্ছে সেমিকোলন। ওকে? ডান। সো এটা যদি এখন আমি সাবমিট করি, হোপফুলি আমার এটা হচ্ছে কি হয়ে যাবে? এটা আমার হচ্ছে অ্যাকসেপ্ট হয়ে যাবে। সো লেটস সাবমিট ইট। ওকে? সো আমার এখানে একটু নেটওয়ার্ক স্লো। সো হ্যাঁ, এটা হচ্ছে আমার এখানে অ্যাকসেপ্টেড। সো এই প্রবলেমটা আপনি মাল্টিপল ওয়েজ এ করতে পারেন। আপনি চাইলে এইখানে এই এক্সট্রা লাইনটা না করেও করতে পারেন। হ্যাঁ? সো এটা হচ্ছে এই প্লেলিস্টটা শুধুমাত্র যারা প্রোগ্রামিং মাত্র শুরু করছেন তাদের জন্য। বাট ইটস নট সাফিসিয়েন্ট যে হচ্ছে এইটার থ্রুতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। বাট আমাদের হচ্ছে কমিউনিটিতে আমাদের একটা কমিউনিটি গ্রো করার ইচ্ছা আছে সো দ্যাট এই ক্ষুদ্র প্রয়াস আমাদের হিউজ পরিমাণে ফ্রি কোর্স আছে। সো আপনার ফ্রি রিসোর্সের এখানে অভাব নেই। আপনি এগুলো এক্সপ্লোর করতে পারেন। ইভেন হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এরও একটা ফ্রি এখানে প্লেলিস্ট আছে। আপনি সেটাও দেখতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।